ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আসন বণ্টন হচ্ছে মেধার ভিত্তিতে। শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করায় শৃঙ্খলা ফিরেছে ক্যাম্পাসে। আর স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়ে স্বস্তি জানিয়েছেন শিক্ষকরাও। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওঠে রাজনীতি নিষিদ্ধের দাবি। শিক্ষার্থীদের দাবির মুখে গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত আসে। সেই সাথে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততাও নিষিদ্ধ করা হয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর থেকে হলগুলোতে মেধার ভিত্তিতে আসন বণ্টন হচ্ছে। এতে খুশি শিক্ষার্থীরা। মুভমেন্টের পর যে হলে সব ধরনের ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে, এইটা হলো আমরা সাধুবাদ জানাই। এটা সাধারণ স্টুডেন্ট যা হচ্ছে একদম আগে লিড করতো বা দাগ করতো না করতো, সবাই এখন সেম সুযোগ সুবিধা পাচ্ছে। তো এই দিক থেকে দেখা যাচ্ছে যে সবটা এখন নর্মাল দেখা যাচ্ছে। হল বন্টন থেকে শুরু করে হলের খাওয়া দাওয়া সবকিছুই ছাত্ররা এবং শিক্ষকেরা নিয়ম মাফিক করতেছেন। ক্যাম্পাসে রাজনীতি বন্ধের সিদ্ধান্তে স্বস্তিতে শিক্ষকরাও। তারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ মিলছে। কিছু কিছু ঘটনার জন্য এই শিক্ষার পরিবেশ বা ছাত্রদের যে অবস্থা যেটা ছিল, এই পরিবেশে অনেক সময় দেখা যাচ্ছে স্বাভাবিকতা বা এটা ব্যাহত হয়েছে। যারা আসলে পায় না, আগে যারা রাজনীতি করতে পারেনি তারা সিট পাইতো না, এরকমই ছিল। এখন আমাদের যেটা হয়েছে, আমরা একদম সুন্দরভাবে আমরা সিটগুলো দিতে পারতেছি, স্টুডেন্টরাও খুব খুশি। কুয়েটে 4টি অনুষদের অধীনে 20টি বিভাগে প্রায় 6,000 শিক্ষার্থী রয়েছে। বিশ্ববিদ্যালয়ের 7টি হলে 2400 শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।